শেখ শাহজাহানের সিবিআই এর হাতে এসেছে বড় তথ্য। ভুয়ো নথি দিয়ে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পেয়েছে শাহজাহান। নাগাল্যান্ড থেকে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পায় সে। গত এপ্রিলে শাহজাহান ঘনিষ্ঠের বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার, আর এই উদ্ধার হওয়ার ঘটনার পরে এই তথ্য সামনে এসেছে। আর যাতেই বিপদে বাড়লো শাহজাহানের, এই মুহূর্তে অত্যন্ত বড় খবর আপনাদের জানাচ্ছি, সিবিআই এর হাতে বড় তথ্য এসেছে। ভুয়ো নথি দিয়ে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পেয়েছিল শেখ শাহজাহান। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত জানাবেন। পিয়ালি, কি খবর পাওয়া যাচ্ছে? একেবারে দেখো, মূলত নাগাল্যান্ড প্রশাসনের কাছ থেকে সিবিআই তথ্য জানতে চেয়েছিল যে এই যে নাগাল্যান্ড সরকারের তরফ থেকে এই আর্মসের লাইসেন্সগুলো ইস্যু করা হয়েছে সেগুলো সম্পর্কে। তার থেকেই সিবিআই যেটা জানতে পারে যে ভুয়ো নথি দিয়ে কিন্তু এই লাইসেন্সগুলো নেওয়া হয়েছিল, এবং এই আর্মসের লাইসেন্সগুলো নেওয়ার ক্ষেত্রে একটা যেরকম শাহজাহান শেখের নামে ছিল, অন্য যে নথিগুলো দিয়ে লাইসেন্স নেওয়া হয়েছিল সেগুলো অন্য লোকের অ্যাড্রেস, অন্য লোকের নাম দিয়ে ভুয়ো নথি দিয়ে লাইসেন্স নেওয়া হয়েছিল। এবং সেইটার পাশাপাশি আরও যেটা জানতে পারে তদন্তকারী অফিসার শাহজাহান শেখের ঘনিষ্ঠ এবং তার কয়েকজন আত্মীয়দের নামেও কিন্তু একইভাবে নাগাল্যান্ড গভর্নমেন্টের কাছ থেকে আর্মস ইস্যু করিয়েছিল, এবং কি উদ্দেশ্যে এই সমস্ত আর্মস, এতগুলো আর্মস ইস্যু করা হয়েছিল সেগুলো তদন্তকারী অফিসাররা জানতে চান। এবং গতকালকে সেই কারণেই তারা গিয়েছিলেন জেলে গিয়ে তাকে জেরা করে। এবং তুমি জানো যে গত বছর এপ্রিল মাসে শাহজাহান শেখের ঘনিষ্ঠ আবু তালেব মোল্লার বাড়ি থেকে এই অস্ত্র উদ্ধার হয়েছিল এবং সেখান থেকে লাইসেন্সও পাওয়া গিয়েছিল। মানে তার প্রেক্ষিতেই পুলিশ যে সিবিআই যে তদন্ত চালাচ্ছিল সেই মামলাতে এই মুহূর্তে সিবিআই আবার গতি এনেছে এবং খুব শীঘ্রই আদালতে এই বিষয়ে তারা রিপোর্ট দাখিল করতে চলেছে বলে সূত্রের খবর। এবং তার আগে শাহজাহান শেখকে তারা জেরা করতে যান বলেও আমরা জানতে পেরেছি। পিয়ালি, তুমি আমাদের সঙ্গে থাকো। যে খবর আপনাদের জানাচ্ছি, বিপদ বাড়লো শেখ শাহজাহানের, সিবিআই এর হাতে বড় তথ্য এসেছে। ভুয়ো নথি দিয়ে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বানায় এই শাহজাহান। নাগাল্যান্ড থেকে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পায় সে। গত এপ্রিলে শাহজাহান ঘনিষ্ঠের বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার, আর সেই উদ্ধার হওয়া 4 আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নিয়ে শাহজাহানকে জেরা করা হয়। নাগাল্যান্ডে নথি জাল করে 4 লাইসেন্স তৈরি করে শাহজাহান। একজনের নামে একটি মাত্র আগ্নেয়াস্ত্র লাইসেন্স মেলে, সেক্ষেত্রে শাহজাহানের নামে কিভাবে 4টি লাইসেন্স ইস্যু হলো, এই প্রশ্ন সামনে আসছে। আলাদা আলাদা ঠিকানায় 4 লাইসেন্স ইস্যু কিভাবে সম্ভব? আমরা এই বিষয়ে কথা বলবো, রাজনৈতিক প্রতিক্রিয়া নিয়ে নেব। শ্রমিক ভট্টাচার্য বিজেপি নেতা রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শ্রমিক বাবু, নাগাল্যান্ড থেকে শাহজাহানের আগ্নেয়াস্ত্র আসে এবং লাইসেন্স সে নিয়ে আসে ভুয়ো নথি দিয়ে। একটা দুটো নয়, 4টে লাইসেন্স রয়েছে শেখ শাহজাহানের নামে, কি বলবেন? দেখুন, পশ্চিমবঙ্গে সবই করা সম্ভব। শাহজাহান তো আকাশ থেকে পড়েনি। শাহজাহান ছিল একজন স্থানীয় তথাকথিত সিপিআইএম এর হারমাত। সে প্রথম ওখানে স্থানীয় সিপিআইএম এর হিন্দু নেতাদের এলাকা ছাড়া করেছে। ওখানে যারা তৃণমূল কংগ্রেস ছিল তাদের আক্রমণ করেছে, বিজেপিকে আক্রমণ করেছে। তো তার এই গুণ দেখে তৃণমূল তাকে ব্লক সভাপতি করে দিয়েছিল। ব্লক সভাপতি করার পরে তৃণমূলের নির্বাচিত জনপ্রতিনিধি সন্দেশখালীর 2তে আছে, তাদের ঘর ছাড়া করে দিয়েছে। তো দীর্ঘদিন মন্ত্রীকে আক্রমণ করেছে, সিদ্দিকুল্লাহ চৌধুরীর গাড়ি অবরোধ করেছে, বাসের রুটকে বন্ধ রেখে সেখানে টোটো চালিয়েছে, স্কুলের মধ্যে ঢুকে সেখানে ভাঙচুর করেছে। এগুলো দীর্ঘদিন চলছিল। তো যারা এ ধরনের কাজকর্ম করে অপরাধ জগতের সঙ্গে তাদের যোগসাজশ থাকবেই। আর শাহজাহানকে একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে দিয়েছিলেন আমাদের তৃণমূল কংগ্রেসের নেতারা। আশ্চর্য হওয়ার কিছু নেই। পশ্চিমবঙ্গ এখন আগে ছিল সবচেয়ে অর্থনৈতিক কেলেঙ্কারির হাব, এখন এই ধরনের সমস্ত দুষ্কৃতি কুকৃতির হাব হয়ে গেছে পশ্চিমবঙ্গ। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক পরিস্থিতি। যতদিন তৃণমূল কংগ্রেস থাকবে এই অবস্থার কোনো পরিবর্তন হবে না। তবে এই বিষয়টা আরো তদন্ত করে সিবিআই এর দেখার দরকার, এনআইএ এর দেখার দরকার যে যখন একটা আগ্নেয়াস্ত্র পাচার হয়ে আসতে পারে, সেটা আসেই, আটকাতে চেষ্টা করলেও সবসময় সেটাকে ধরা যায় না, কিন্তু কিভাবে লাইসেন্স পাচ্ছে নাগাল্যান্ড থেকে সেটা অবশ্যই দেখার বিষয়। ধন্যবাদ আপনাকে। রাজ্য বিজেপির মুখপাত্র তথা বিজেপির সাংসদ শ্রমিক ভট্টাচার্য ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, বড় তথ্য এই মুহূর্তে আপনাদের জানাচ্ছি, সিবিআই এর হাতে এই তথ্য এসেছে এবং যার জেরে বিপদ শেখ শাহজাহানের আরো খানিকটা বাড়লো, কারণ ভুয়ো নথি দিয়ে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স করেছে এই শেখ শাহজাহান। নাগাল্যান্ড থেকে সেই লাইসেন্স করেছে সে। গত এপ্রিলে শাহজাহান ঘনিষ্ঠের বাড়ি থেকে যে আগ্নেয়াস্ত্রগুলি উদ্ধার হয়, 4টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়, সেই নিয়েই শেখ শাহজাহানকে জেরা করা হয়। নাগাল্যান্ডের নথি জাল করে
সেই 4 লাইসেন্স তৈরি করেছে শেখ শাহজাহান। এমনই বিস্ফোরক তথ্য এসেছে সিবিআই এর হাতে। একজনের নামে যেখানে একটি মাত্র আগ্নেয়াস্ত্র লাইসেন্স মেলে, সেখানে শাহজাহানের নামে কিভাবে 4টি লাইসেন্স, আলাদা আলাদা ঠিকানা, কিভাবে সম্ভব এটা? এরই উত্তর জানতে শেখ শাহজাহানকে জেরা সিবিআই এর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।